আচ্ছা, তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে যে প্রথম আমাদের জানতে হবে হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমাদের নিশ সম্পর্কে জানতে হবে। নিশটা কি জানেন? যে নিশটা হচ্ছে কোনো কিছুর নাম, মানে যে কোনো একটা কিছুকেই নিশ বলা হয়। যেমন এখানে যদি আমরা একটু সার্চ দিই যে ডগটা কিন্তু একটা নিশ, তাই না? এই ডগটা হচ্ছে নিশ, কিন্তু এই জায়গায় হচ্ছে যে নিশের ভিতরে প্রথম যে ক্যাটাগরিটা থাকে সেটা হচ্ছে যে নিশ থাকে, সাবনিশ থাকে, ঠিক আছে? তাহলে এই ডগের সাবনিশ কি কি আছে? সাবনিশ কাকে বলে বলেন তো? যে একটা ধরেন প্রথম হচ্ছে কি আমাদের হচ্ছে এইখানে যদি আমি নোটপ্যাড অন করি, নোটপ্যাড অন করলাম, তাই না? প্রথমে হচ্ছে কি অ্যানিমাল, তাই না? অ্যানিমালের মধ্যে কি কি আছে? ধরেন অ্যানিমাল হইতে পারে অথবা পেট হইতে পারে, মানে যেটা আমাদের হচ্ছে পোষা প্রাণী থাকে আর কি। তো এই পেটের মধ্যে কি কি হইতে পারে? পেটের মধ্যে হইতে পারে ডগ থাকতে পারে, তারপরে হচ্ছে কি ক্যাট থাকতে পারে। হ্যাঁ, তো ডগের ভিতরে আবার হচ্ছে আমাদের ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো এইখানে যদি আমরা অনলাইনে যদি সার্চ দিই ডগ ক্যাটাগরি, তাই না? ডগ ক্যাটাগরি বা ডগের হচ্ছে যে নাম থাকে আর কি, তো সেইটা যদি আমরা সার্চ দিই টাইপ অফ ডগ অ্যান্ড ক্যাটাগরি, ঠিক আছে? তো এইখানে দেখেন বুল ডগ আছে, তারপরে হচ্ছে এখানে নিজে দেখেন, আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এখান থেকে এইভাবে আসতেছে না, ডগ নেম লিখি। হ্যাঁ, ব্রিড দেবো না, BREEDS, ব্রিডস। টাইপ অফ ডগ ব্রিডস এখানে দিলেও আসবে হয়তো। আচ্ছা, একবারে সার্চ দিলে তো চলে আসার কথা ছিল। হ্যাঁ, এই যে যেগুলা, ঠিক আছে, এইভাবে না, আমি একবার লিস্ট চাচ্ছিলাম যাতে কপি করে নেওয়া যায় আর কি, সেই জন্যে যাতে একবারে বসায় রাখতে পারি। এগুলো তো অনেক নাম আছে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এই ক্যাটাগরিগুলো আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি এখান থেকে দেখাই, মানে মূলত আমাদের টার্গেট নিতে হবে যে আসলে আমরা কি ডিজাইন করব, বা ডগ রিলেটেড ডিজাইন করব নাকি পেট রিলেটেড করব, বা পেটের নাম দিয়ে যদি করতে চাই। মানে এমন হইতে পারে না যে একটা কোম্পানিতে বা একটা দেখা যাচ্ছে যে ডগের একটা কোম্পানি, যে কোম্পানিতে আমাদের হচ্ছে কি ক্যাটাগরির হচ্ছে ডগ বিক্রি হয় বা কি ক্যাটাগরির আমরা হচ্ছে সিম্বলগুলো নিতে পারি, ঠিক আছে? এখন দেখেন যে শুধুমাত্র যদি আমরা ডগ দিয়ে যদি কোনো লোগো ডিজাইন করতে চাই, হ্যাঁ, ডগ লোগো লিখি। এখানে ডগ লোগো লেখার সাথে সাথে কী হবে, যে এখানে ডগের অনেকগুলা লোগো কিন্তু আমাদের এখানে শো করে দিচ্ছে, তাই না? যে এখন হচ্ছে এই জায়গায় শুধু ডগের লোগো দিলে কি হচ্ছে যে অনেক রকম ডগ আসতেছে, তাই না? এখানে যদি আমরা হচ্ছে এই যে এখানে আর একটা ডগের নাম দেখলাম না, যে এখানে কি ডগ যেন দেখলাম, এই যে বুলডগ, তাই না? এই বুলডগ লোগো যদি লিখি, দেখেন শুধু বুলডগের লোগো কিন্তু আসতেছে। তাহলে কি যে এক একটা নিশের মধ্যে আমাদের হচ্ছে যে নামগুলা দেওয়া হয় ওইগুলাই হচ্ছে মূলত নিশ, যে নিশগুলা আমরা হচ্ছে নির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে নিজের পরিস্থিতিটাকে বুঝায় রাখতে পারি, যে যেইটা যে কোয়ালিটিতে হবে সেই কোয়ালিটি। এখন এই শুধু ডিজাইনের ক্ষেত্রে, লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনার আগে টার্গেট নিতে হবে যে এই যে এইগুলা ডিজাইন কিন্তু এখনই সম্ভব না, কিন্তু এখনই সম্ভব, ঠিক আছে? মানে এখন সম্ভব, কিন্তু আগে সম্ভব ছিল না। যখন যারা বিগিনার ছিল এদের জন্য সম্ভব ছিল না, কিন্তু বর্তমানে এগুলা করা সম্ভব। কারণ এইগুলা যদি আমরা মানে আমরা যেভাবে করব সেইভাবে খুব সহজেই এই ডিজাইনগুলো করতে পারবো। এখন যদি মনে হয় যে না এইগুলা থেকে আমরা হচ্ছে লোগো বের করব বা ডিজাইন বের করব, তাহলে কি করতে হবে, এই ডগগুলা নিতে হবে, নিয়ে এইগুলার উপরে পেন্সিল স্কেচ করতে হবে বা পেন টুল দিয়ে আঁকাতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলোর জন্য আমাদের এত কঠিন কিছু করার দরকার নেই, যাতে আমরা হচ্ছে প্রথমে আর্নিংয়ের লাইনটা, সোর্সটা ক্লিয়ার করতে পারি, তারপরে যে আমরা চিন্তা করব যে আমাদের হাতটা আস্তে আস্তে ঠিক করা, ঠিক আছে? এর মধ্যে তো আমাদের প্র্যাকটিস হবেই,
তবে সব থেকে বেশি ভালো হয় যে আমরা হচ্ছে যেগুলা হচ্ছে এখন চলতেছে বেশি, ঠিক আছে, যেগুলা নিয়ে আমরা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করব, যেগুলো আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তো মূলত হচ্ছে লোগোর ক্ষেত্রে আপনারা হলো টার্গেট নেবেন যে হচ্ছে কোন লোগোগুলো মার্কেটে বেশি চলতেছে, কোন ক্যাটাগরিগুলো বেশি চলতেছে, কোনগুলা বেশি সেল হয়, এইগুলো আগে খুঁজে বের করবেন। এগুলো আগে দেখবেন যে আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস আসলে এগুলা দিলে আর্নিং হবে কিনা। আর মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হচ্ছে আমাদের এই কাজের জন্য মেন টার্গেট হলো যে আমরা তো আমাদের দেশের ন্যাশনালিটি প্লাস হচ্ছে আমাদের যে জাতীয়তার যে এইগুলো আছে, ধাপগুলো আছে, মানে যেমন হচ্ছে 16ই ডিসেম্বর, তারপরে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এইগুলো আমরা ফলো করি, তাই না? কিন্তু আপনাদের এখন কি করতে হবে? এখন ইউএসএরটা ফলো করতে হবে, ঠিক আছে? আমেরিকায় কখন কোন দিন কি আছে, কবে ফাদার্স ডে আছে, কবে মাদার্স ডে আছে, তারপরে হচ্ছে কবে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডে, ওদের ইন্ডিপেন্ডেন্ট ডে কবে, তারপরে হচ্ছে ওদের হচ্ছে ভিক্টোরি ডে কবে, বা বিভিন্ন রকম মানে ওদের যে কালচার আছে ওই কালচারের সাথে সাথে আপনার অ্যাড হইতে হবে। ধরেন মাদার্স ডে 2 দিন পরে, আপনার এখন থেকে ডিজাইন শুরু করতে হবে মাদার্স ডে নিয়ে। আপনার মোটামুটি 10টা ডিজাইন করে আপলোড করে রাখতে হবে, দেখবেন এমনিতেই সেল হয়ে যাচ্ছে। এইটা মানে এটা কিন্তু একটা আপনাদের হচ্ছে টার্গেট, যে এই টার্গেটের মধ্যে আমার সামনে যে দিনগুলো আছে সেইটা নিয়ে আমরা যদি পোস্ট করে রাখি, অনেকেই পোস্ট করবে, ঠিক আছে, ওর মধ্যে দেখা যাচ্ছে আপনার 2টা-3টা সেল হয়ে গেল। তারপরে ধরেন মম রিলেটেড যে ডিজাইনগুলো আছে এগুলা কিন্তু এমনিতেই সেল হয়, ঠিক আছে। তবে মাদ্রাস ডেতে তো এগুলো এমনিতেই সেল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে সবসময় ওদের যে মানে ওরা সবসময় কি যে ইউনিক কোনো কিছু খুঁজে বেড়ায়। আপনি যেমন বাংলাদেশে একজন যদি একটা শার্ট কিনতে যায়, টি শার্ট কিনতে যায় বা একটা কিছু যদি কিনতে যায়, তাহলে কিন্তু আগে 10বার চিন্তা করে যে আমার পকেটে কয় টাকা আছে, বা আমি এই জিনিসটা কিনলে আমার বাসায় যে খাবারের টাকা হবে কিনা, ঠিক আছে। কিন্তু বাইরের দেশের মানুষ কিন্তু এটা ভাবে না, খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম, আমার জিনিসটা ঠিকঠাক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস শেষে টাকা নেই, ঠিক আছে। তো এই সিস্টেমের জন্য ওরা হচ্ছে যে এমন এমন জিনিস আছে যেগুলো বাংলাদেশের মানুষ মনে করেন যে তাকায়ও দেখে না, ওইগুলোও কিন্তু সেল হয়, ঠিক আছে। যেমন পেন্টিংগুলো, বাংলাদেশে কেউ যদি পেন্টিং উঠায় মার্কেটে তাহলে কিন্তু কেউই কিনবে না, ঠিক আছে। কিন্তু বাইরের দেশে ওই সব পেন্টিং 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে, তাই না? তাহলে এই জিনিসগুলো আগে টার্গেট নিতে হবে। তো যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আমাদের কোয়ালিটিটা আগে ঠিক করতে হবে। কোয়ালিটি ঠিক করলে আমাদের মনে করেন যে 100% ক্লিয়ার হবে, ফন্ট ক্লিয়ার হবে। আচ্ছা, মূলত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে প্রথম যেটা দরকার 1 নাম্বার, সেটা হচ্ছে যে আমরা ফন্ট নিয়ে কনফিউশনে থাকি, তাই না? ফন্ট নিয়ে কনফিউশনে থাকি, সেটা আমি আজকে ক্লিয়ার করব যে ফন্ট নিয়ে আসলে কনফিউশনে থাকার কিছুই নাই। ধরেন আপনি হচ্ছে একটা ডিজাইন করতেছেন, কি ডিজাইন করতেছেন, যে কোনো একটা রিলেটেড, যে মিনিমাল লোগো। আচ্ছা, লোগো টাইপ দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে কতগুলো টাইপ পাইছিলাম? কয়টা? 7টা, তাই না? লোগো টাইপ দিয়ে সার্চ যখন দিয়েছিলাম, তারপরে ইমব্লেমস লোগো আছে, পিকচারাল মার্ক লোগো আছে, তারপরে লোগো টাইপ আছে, তারপরে আছে লেটার মার্ক লোগো আছে, অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, ঠিক আছে, ম্যাসকট লোগো আছে। ম্যাসকট লোগোগুলো কিন্তু অনেক মজার, তাই না? এগুলো করে দেখেছেন ম্যাসকট লোগো? ম্যাসকট লোগো কিন্তু অনেক মজার। আর হচ্ছে কম্বিনেশন লোগো আছে, ঠিক আছে। আর কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে যে আপনার হচ্ছে আলাদা বাইরের যেগুলো থাকে আর কি, যে ওগুলাকে বলা হয় হচ্ছে ভেক্টোরিয়াল লোগো, ঠিক আছে। ভেক্টোরিয়াল লোগো কেমন হয়? যে বাইরের মানে অনেক পুরাতন, ঠিক আছে, অনেক পুরাতন যে ডিজাইনগুলো নিয়ে কাজ করা হয় সেগুলা কিন্তু ভেক্টোরিয়াল লোগো আছে কিছু। তো যাই হোক, ম্যাসকট লোগো কোনগুলা? ম্যাসকট লোগো হচ্ছে যে যেগুলা হচ্ছে, দাঁড়ান আমি এখানে সার্চ দিই, সার্চ দিলে আমরা পেয়ে যাবো। দেখেন, ম্যাসকট লোগো লিখে সার্চ দিলাম, এই যে ম্যাসকটের লোগোগুলো কিন্তু এইরকম হয়, ঠিক আছে। এই যে কেএফসির লোগো কিন্তু ম্যাসকটের লোগো, ঠিক আছে। তারপরে দেখেন এই কেএফসিটাই বেশি দিয়েছে এইখানে। তারপরে যে এই কোয়ালিটির যে লোগোগুলো আছে এগুলা কিন্তু ম্যাসকট লোগো। এগুলা এখনই কিন্তু আমরা পারবো, এগুলা কিন্তু এখনই পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম যেটা টার্গেট নিব সেটা হচ্ছে লেটার মার্ক লোগো, লেটার লোগো, ঠিক আছে। লেটার মার্ক লোগোতে আপনি কপিরাইটটা খুবই কম খাবেন। প্লাস হচ্ছে এই জায়গাতে একটা সুবিধা হলো যে লেটার মার্ক লোগো নিয়ে কেউ কখনো অতটা ধরে না, হ্যাঁ। যে এই দেখেন এখানে জেবিসি, তারপরে হচ্ছে
এই যে যে একটা জিনিস আমরা হচ্ছে এইখান থেকে একটু আমি একটা মজার জিনিস দেখাই। এখন এইখানে লেখা রয়েছে অ্যাংরি বার্ড, তাই না? আচ্ছা, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করি। এখন দেখেন, আচ্ছা এইটাও আমি অন করলাম। এর পাশাপাশি দেখেন যে এইখানে আরও কিছু লেটার মার্ক লোগো আছে, যেমন এই যে আর, তাই না? এই আরটা দেখেছেন যে এক একটা এক এক রকম করে রাখছে, আপনি আপনার মতন করতে পারেন। আর হচ্ছে আমি যেভাবে ওই যে গ্রিড লাইন দিয়ে লোগো বানানো দেখাই দিছিলাম আর কি, তো ওই ডিজাইনগুলোও কিন্তু প্রায় অনেকটা এইগুলা দিয়েই করা হয়, ঠিক আছে? এগুলা দিয়ে করতে পারেন, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারেন, গ্রেডিয়েন্ট না সরি, ওই যে গ্রিড লাইন দিয়ে, ঠিক আছে? গ্রিড লাইন দিয়ে করতে পারেন। এই যে ইয়ে লেখা, এটা কিন্তু গ্রিড লাইন দিয়েই করা, তাই না? তো প্রত্যেকটা জিনিস এখন আমাদের হচ্ছে কয়েকটা সাইড আপনাদের হচ্ছে লিখে নিতে হবে বা বুকমার্ক করে নেন কম্পিউটারে। সেটা হচ্ছে প্রথম যেটা করতে হবে টাইপ, এখানে হচ্ছে টাইপ লোগো, তাই না? এখন আপনার টার্গেট হচ্ছে কি, টার্গেট হলো যে এখন এই যে অ্যাংরি বার্ড লেখা আছে, তাই না? অ্যাংরি বার্ড লেখা আছে আর পুমা লেখা আছে, ঠিক আছে? তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে লোগো, এই যে যে ডিজাইনটা অ্যাংরি বার্ড কথাটা লেখছে, এইটা আসলে কি ফন্টে লেখছে, তাই না? প্রথমত টার্গেট হলো আমাদের একটা টেক্সট আমাদের ভালো লাগছে, ডিজাইনের উপরে দিলে সুন্দর লাগবে, আমরা কিন্তু বুঝতে পারতেছি। তারপরে দ্য নিউ ইয়র্ক টাইমস, ঠিক আছে? এই যে দ্য নিউ ইয়র্ক টাইমস, এই ফন্টটা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় ফন্ট। এটা কিন্তু পেপারেও দেখছেন, ইংলিশের পেপার পত্রিকায় কিন্তু এটা লেখা থাকে। তো এই ফন্টটা কিন্তু এত সহজে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা কিন্তু ইউনিক একটা ফন্ট। তারপরেও কিন্তু আমরা এই ফন্টের ডুপ্লিকেট বা এই ফন্টের অল্টারনেটিভ খুঁজে বের করে ফেলবো। সেটা কিভাবে দেখেন, এখান থেকে প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা হলো যখনই মানে এইগুলো করার জন্য আপনাদের হচ্ছে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট বলে একটা স্ক্রিনশট আছে, এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে লাইট শট লিখে সার্চ দিলেই হবে। লাইট শটটা কি? লাইট শটটা হচ্ছে স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজের জন্য, ঠিক আছে? তো এইখান থেকে জাস্ট উইন্ডোজের, আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, উইন্ডোজের জন্য এটা সিলেক্ট করে নেবেন। এইখানে সিলেক্ট করার পরে কি হয় যে এইখানে দেখেন ডান বাটন ক্লিক করলে এখানে এই যে কিছু অপশন আছে, যখন অন করবেন অটোমেটিক কিন্তু এইখানে একটা অপশন আসে। এখান থেকে অপশনে যে আপনাদের যদি মনে হয় যে না এটা শর্টকাট আমি করে নিব, সেটা কি যে শর্টকাট হচ্ছে আমাদের এই যে পিএনজিতে কিন্তু সিলেক্ট হয়, আর বেসিক্যালি শর্টকাট দেওয়া থাকে কি যে প্রিন্ট স্ক্রিনে, ঠিক আছে? এখানে কি বলছে জেনারেল হটকি, জেনারেল হটকি হচ্ছে প্রিন্ট স্ক্রিন আর কন্ট্রোল সেভ টু ফুল স্ক্রিন। আমাদের দরকার তো আর ফুল স্ক্রিন না, আমাদের দরকার হচ্ছে প্রিন্ট স্ক্রিন। অটোমেটিক এটা সিলেক্ট করাই থাকবে, যদি প্রিন্ট সিলেক্ট করা না থাকে এখানে ক্লিক করে প্রিন্ট স্ক্রিনে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? লেখা লাগবে না, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে। এই প্রিন্ট স্ক্রিনে থাকা অবস্থায় আমাদের কি করতে হবে, প্রিন্ট স্ক্রিনে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে এখানে স্ক্রিনশট নিতে বলতেছে, জাস্ট আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো, ঠিক আছে? এইটুকু, যেহেতু আমাদের এই টেক্সটটুকুই লাগবে, তাই না? এখন এইটুকুকে আমরা হচ্ছে সেভ করব কোথায়, ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করে এখান থেকে ডেস্কটপে দিয়ে স্ক্রিনশট 1 বলেই সেভ করলাম। এখন আমাদের কাজ কি হবে দেখেন, আমাদের কিন্তু ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে, তাই না? এই যে হ্যাঁ, ডেস্কটপে কিন্তু এইটুকু লেখা সেভ হয়ে গেছে। এখন এই ফন্টটা তো আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই ফন্ট যদি খুঁজে বের করতে হয়, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে যে en.likefont.com। এটা হচ্ছে চাইনিজ একটা সাইট, ঠিক আছে? এর ভিতরে কি লেখা আছে পড়ে দেখার আমার কোনো দরকার নাই, আমি দেখলে বুঝবও না, ঠিক আছে? এইখান থেকে কি করতে হবে, en.likefont.com, জাস্ট likefont.com দিলে আপনি পেয়ে যাবেন। আমি এটা কেটে দিচ্ছি, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে জাস্ট লিখবো লাইক ফন্ট দেখে সার্চ দিলে এই যে প্রথমটাই চলে আসবে, হ্যাঁ? বাট এর এক্সটেনশন হচ্ছে মানে এর যে ওয়েবসাইট হচ্ছে en.likefont.com, ঠিক আছে? তো এইখানে যে আমরা কি করব, আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা ডেস্কটপ থেকে এই যে অ্যাংরি বার্ডের এটা তুলে দেবো। এখন এটা তুলে দেওয়ার পরে কি হবে দেখেন, এইখানে কি বলতেছে, এইখানে প্রথমটাই বলতেছে আমার হচ্ছে এ, জাস্ট আমি একটা নেব, দুইটা নেওয়ার দরকার নেই, অনেকগুলো আসবে। এখানে যেহেতু ওই ফন্ট একটার সাথে একটা লেগে গেছে, ঠিক আছে? আমাদের দরকার তো মূলত এ আর বি পাইলেই হচ্ছে, তাই না? বাদ বাকিটা আমরা এমনিতেই পেয়ে যাবো, সরি, ঠিক আছে? এখন আইডেন্টিফাই নাওতে ক্লিক করবো। আইডেন্টিফাই নাওতে ক্লিক করার পরে কি হবে, নিচের দিকে আমাদের একটু সার্চ নিয়ে
আচ্ছা একটু সময় লাগবে হয়তো। এই আচ্ছা এইখান থেকে একটু খুঁজতে হবে। দেখেন এইটা কিন্তু খুঁজে পাইনি। কিসের জন্য খুঁজে পাইনি? কারণ হচ্ছে একসাথে লেগে গেছে তো, যার কারণে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, একটু দেখে নি। এখান থেকে এই ক্যারেক্টারটা সিলেক্ট করে আচ্ছা এইটা একটু দেখে নি, এটার কি অবস্থা। আচ্ছা এই ফন্টটা মনে হয় পাচ্ছে না, আমি আর একটা নিয়ে দেখি। হ্যাঁ, ওইটার কি অবস্থা হয়। এটাতে মনে হয় একটু প্রবলেম করতেছে। আচ্ছা আমি এই যে পুমার এইটা নিই। হ্যাঁ, দেখি এটার কি অবস্থা। এইটা নিই, এটা যেহেতু ফাঁকা আছে আমি এটা একটু নিয়ে দেখি। দেখেন এইটা কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে, তাই না? এখানে কিন্তু আপনার লিখে দিতে হবে পি, এখানে ইউ, এখানে এম, আর এখানে এ। আর কিছু দরকার নাই, জাস্ট আইডেন্টিফাই নাওতে ক্লিক করবেন, নিচের দিকে একটু সার্চ নেবে। সার্চ নেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক এগুলো সব চলে আসবে। হ্যাঁ, যে এটা কোন ফন্ট, এই যে এই ফন্ট হইলেই তো আমার হচ্ছে নাকি? এই ফন্ট হইলেই হচ্ছে না? যে এইখানে কি ফন্ট এটা? আচ্ছা এইখান থেকে যখন ডাউনলোড দেবেন, ঠিক আছে, এইখানে এই ফন্টটা হইলেই তো হবে, তাই না? সেম তো ফন্ট। এইখানে হচ্ছে ডাউনলোড যদি না আসে, তাহলে যদি মনে হয় যে না আমি আসলে এই ফন্টটা হচ্ছে পেমেন্ট করতে বলতেছে, যদি এইখানে পেমেন্ট করতে বলে, তাহলে আমরা এইটুকুকে আবার কপি করে নেবো। ঠিক আছে, কপি করে নিয়ে কন্ট্রোল-সি দিয়ে কপি করে আমরা হচ্ছে চলে যাব কোথায়? যে কোনো ফন্ট, ডা ফন্টে চলে যাবেন। হ্যাঁ, এই যে dafont.com, dafont.com-এ যে এইখানে যে সার্চ দিয়ে দেবেন। ঠিক আছে, ফন্টের নাম দিয়ে সার্চ দেবেন। এইখানে 100% ফ্রি ফন্টটা পেয়ে যাবেন। এই যে, হ্যাঁ, দেখছেন ফন্ট কিন্তু এই জায়গাতে আমার চলে আসছে। যেহেতু আমার এইখান থেকে ফ্রি ডাউনলোড করতে বলতেছে, তো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করলেই কিন্তু আমার ফন্ট কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমাদের ফন্ট খুঁজতে কিন্তু কষ্ট নাই। যে আমরা কোনো ডিজাইন করলাম, যেমন হলো আমরা হচ্ছে যেমন বিজনেস কার্ড করতেছিলাম, তাই না? বিজনেস কার্ডের জন্য আমাদের কি, বিজনেস কার্ডের জন্য আমরা হচ্ছে ওই যে ওই ইনভেটো মার্কেটিং থেকে আমরা দেখতেছিলাম, তাই না? ইনভেটো থেকে দেখতেছিলাম কি যে এইখান থেকে বিজনেস কার্ডের যে নামগুলা, এখন এখান থেকে যদি আমরা বিজনেস কার্ড লিখি, বিজনেস কার্ড দিলাম, কি বলতেছে, বিজনেস কার্ড আচ্ছা এই যে এইখানে আমরা হচ্ছে বিজনেস কার্ডগুলো দেখছিলাম, তাই না? যেটা হচ্ছে গ্রাফিক্স রিভার থেকে দেখছিলাম। ইনভেটো আর গ্রাফিক্স রিভার দুইটা একই মানে রিলেটেড সাইট। ঠিক আছে, তো যেইখানে আমরা হচ্ছে ফন্টের নামগুলা কিন্তু দেখছিলাম যে মন্টাসেরাট ফন্ট, তাই না? এখন মন্টাসেরাট ফন্ট যদি এইখান থেকে ডাউনলোড না হয়, তাহলে কিন্তু আমরা এই যে ডা ফন্টের মধ্যে যেও কিন্তু মন্টাসেরাট ফন্ট পেয়ে যাবো। ঠিক আছে, দেখেন
এইখান থেকে যদি মন্টাসেরাটে আমি ক্লিক করি যে মন্টাসেরাট আমার এই ফন্টটা দরকার, আমরা জাস্ট এইখানে যে এইখানে সার্চ দেবো মন্টাসেরাট লিখে এখান থেকে সার্চ দিলে কিন্তু অটোমেটিক ফন্ট চলে আসবে। আচ্ছা এখানে দেখেন আসে নাই, তাহলে কোথা থেকে ডাউনলোড করব? মন্টাসেরাট ফন্ট যদি ডাউনলোড না হয় ডাইরেক্ট মন্টাসেরাট ফন্ট দিয়ে অনলাইনে সার্চ দেবো। হ্যাঁ, মন্টাসেরাট ফন্ট, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে গুগল ফন্টে আছে, তারপরে 1001 ফন্টে আছে। এইগুলা কিন্তু সাইট, ঠিক আছে, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কিন্তু ফন্ট খুঁজে না পাইলে এই সাইটগুলো থেকে কিন্তু এই সাইটগুলো যদি না মনে রাখতে পারেন তাহলে কিন্তু খুঁজে পাবেন না। আচ্ছা সব থেকে সহজ আর হচ্ছে সব থেকে আচ্ছা এই যে এইখান থেকে 1001 ফন্ট আছে, ঠিক আছে। 1001 ফন্টের কাজ কি, যে এইখানে এমন কোনো ফন্ট নেই যে সার্চ দিলে পাবো না, ঠিক আছে। তাহলে আমাদের যে ফন্টটা লাগবে, আমার যদি মনে হয় যে এই ফন্ট দিয়ে ডিজাইন করলে সুন্দর লাগতেছে, তাহলে আমি ফন্টটা কিন্তু খুব সহজে এই ফন্ট ডট ডাউনলোডের মধ্যে থেকেও পাবো, ঠিক আছে, অথবা এইখান থেকে 1001 ফন্ট থেকেও কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা আরেকটা সাইডের নাম আমি বলে দিচ্ছি, যে এত সাইড আমার মনে রাখতে যদি মনে না থাকে তাহলে সহজ একটা মাধ্যম কি জানেন, সেটা হচ্ছে আমরা এখানে একটা সাইডের নাম লিখবো, সেটা হচ্ছে যে BLUE ব্লু, ঠিক আছে। আচ্ছা ছোট হাতে লিখি, এখানে হচ্ছে BLUE ব্লু ভার্টিগো, VARTIGO। এই ব্লু ভার্টিগোর কাজ কি জানেন, এই সাইডে ঢুকলে পারে দেখতে কিন্তু খুবই বাজে লাগে সাইডটা, ঠিক আছে। তো এই ব্লু ভার্টিগো সাইডের মধ্যে এমন কোনো সাইড নাই যে এর মধ্যে নাই, ঠিক আছে। দেখেন এইখানে কি কি আছে, দেখতে কিন্তু এরকম, কিন্তু প্রথমে বলেছে কি ফ্রি স্টক ফটো আছে, ঠিক আছে। ফ্রি স্টক ফটো আছে, প্লাস এখান থেকে যদি আমরা সামনে আগায় যাই তাহলে হচ্ছে ফ্রি স্টক ফটো। দেখেন এখান থেকে আরও আগান, এখানে কি বলছে ব্লু ভার্টিগোতে যে স্টক ভিডিও আমার দরকার নাই। তারপরে হচ্ছে ভেক্টরে, দেখেন ভেক্টরের কি কি আছে, ফ্রি পিক আছে, ভেক্টর ইজি আছে, ভেক্টর পোস্টাল আছে, তারপরে স্টক আইও আছে। হ্যাঁ, অল ফ্রি ডাউনলোড যেটা সেইটা। এইখান থেকে যদি কোনো কিছু ডাউনলোড করেন, ঠিক আছে, এখান থেকে অনেক সাইট আছে যেখান থেকে ডাউনলোড করলে কপিরাইট খাওয়ার কোনো চিন্তাই নাই, ঠিক আছে। তবে সেগুলাকে মডিফাই করা শিখতে হবে। আচ্ছা আমরা কি খুঁজতেছিলাম, ফন্ট। এই যে ফন্টের সাইট কিন্তু এতগুলা সাইট আছে, তাই না। এই যে ডা ফন্ট প্রথমেই আছে যেটা আমরা ঢুকছিলাম, তারপরে গুগল ফন্টে ঢুকছিলাম, এই যে আমি এখানে অন করেই রাখছি, এগুলা কেটে দিই। গুগল ফন্ট অন করছিলাম, কই গেল। আচ্ছা এই যে গুগল ফন্ট অন করে রাখছিলাম, ঠিক আছে। তাহলে গুগল ফন্ট, তাহলে আমরা যদি এত সাইট মনে না রাখতে পারি তাহলে শুধুমাত্র ব্লু ভার্টিগো মনে রাখলেই হবে, ঠিক আছে। যে ব্লু ভার্টিগোর ভিতর থেকে যে কোনো একটা জায়গা থেকে আমরা ফন্ট খুঁজে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমরা হচ্ছে সব থেকে বেশি মিস্টেক করি, সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে যখন বিজনেস কার্ড আমরা ডিজাইন করি, বিজনেস কার্ড ডিজাইন করার পরে আমরা হচ্ছে কিছু আইকনিক যেগুলো আছে এইগুলো কোথা থেকে ডাউনলোড করি। আচ্ছা মূলত হচ্ছে আমাদের হলো যেটা আইকন ফাইন্ডার বলে একটা সাইট আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লু ভার্টিগোর মধ্যে নাই হয়তো। আইকন ফাইন্ডার হচ্ছে এই যে এরকম মেক বিউটিফুল ডিজাইন ফাস্টার, ঠিক আছে। জাস্ট আইকন ফাইন্ডারের মধ্যে আমাদের আইকনগুলাই থাকে, তাছাড়া আর কিছু নাই। জাস্ট আমাদের এইখানে যতগুলা ইউনিক লোগো আছে বা ইউনিক যে কালেকশনগুলো আছে সবগুলাই পাবেন, আপনি যেইটা চাবেন সেটাই হবে, ঠিক আছে। না এখানে সবই ফ্রি, ঠিক আছে। আমি যেগুলো সাইট দেখাবো সব ফ্রি সাইট, যখন টাকা লাগবে তখন আমি আগেই বলে দেবো যে এখানে টাকা লাগবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে ধরেন লোকেশনের একটা লোগো লাগবে, 1000টা লোকেশনের লোগো আছে, হ্যাঁ এখানে যে আমার যে কোনো লোকেশনের লোগো আমি কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। আর এইখান থেকে যে ফাইলটা আপনাকে দিবে সেটা হচ্ছে যে একদম ইউনিক ডাউনলোড, দেখেন পিএনজি ফাইলে, ঠিক আছে। আবার যদি মনে হয় যে না এখান থেকে কপি পিএনজি টু ক্লিপবোর্ডে নিয়ে যাবেন সেটাও পারবেন। আবার এখান থেকে এসভিজিতে যদি সেভ করতে চান এসভিজিতে সেভ করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো মাপে বসাতে পারবেন, হ্যাঁ, যেটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে।
এসভিজিতেও করতে পারেন, পিএনজিতেও সেভ করতে পারেন। পিএনজিতে সেভ করলে কী হবে, জাস্ট পিএনজি হবে। এসভিজিতে সেভ করলে কী হবে, যে এই পিকচার মনে করেন যে আপনি যত বড় করেন সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই দুই ক্যাটাগরিতে, এই জন্য এইটা আমার খুব ভালো লাগে যে আমি যে কোনো ক্যাটাগরিতেই সিলেক্ট করতে পারি, যাতে আমার ওই যে এই ডিজাইনটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে, ডিজাইনটা একদম পারফেক্টভাবে থাকে। আর এইখানে দেখেন ফ্রি বলে অপশন আছে আর প্রিমিয়াম বলে অপশন আছে। যেগুলো প্রিমিয়াম সেগুলো তো প্রিমিয়ামই, আর প্রিমিয়াম হইলেও কি যে এখান থেকে পেড যাবে কিন্তু, ঠিক আছে। তো এগুলো আমার দরকার নাই, ফ্রিতে যা দেয় এনাফ, ঠিক আছে, অনেক আছে, অনেক কিছু করা যায়। এই যে সলিড যেগুলো আছে একদম সলিড এক কালারের যেগুলা সেগুলা, তারপরে সেমি সলিড আছে, ঠিক আছে। সেমি সলিডগুলাও প্রায় অনেকটা ওই রকম আউটলাইন আছে, মানে সাইডের আউটলাইনগুলো, তাই না। আউটলাইন যদি লাগে আউটলাইন নেবেন যেটা দরকার হয়। তারপরে ফিল্ড আউটলাইন, ঠিক আছে, মানে ভিতরেরগুলো আউটলাইন নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে মোর স্টাইল টিস্টাইল, এই যে ফ্ল্যাট আছে, তারপরে স্মুথ আছে, হ্যাঁ, এই যে স্মুথগুলো যেটা 3D কোয়ালিটির আর কি, ঠিক আছে। তারপরে আছে আইসোমেট্রিক আছে, আইসোমেট্রিক কিন্তু 3D কোয়ালিটিরই হয়, হ্যাঁ। তারপরে হ্যান্ড ড্রোন আছে, হ্যান্ড ড্রোনগুলো হাতে আঁকা যেগুলো আর কি বোঝা যায়। তারপরে আছে কার্টুন কোয়ালিটির যেগুলো আছে, এই যে, ঠিক আছে, কার্টুন কোয়ালিটির একটাই আছে এখানে। ব্যাজ যেগুলো আছে ব্যাজের, অবশ্য আমি সার্চ দিছি তো লোকেশন বলে, লোকেশনে যেগুলো থাকে আর কি। তারপরে লোগো শ্যাডো আছে, যেগুলো হচ্ছে শ্যাডো দেওয়া আছে। পিক্সেল বলে আছে, পিক্সেলে যে এই যে ছোট্ট পিক্সেল, ঠিক আছে, পিক্সেল কোয়ালিটি যেটা ফেটে গেছে মনে হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা সবই খুঁজে পেয়ে যাবো শুধু ফ্রিতে, আমার প্রিমিয়াম দরকার তো নাই, তাই না। তাহলে এই জায়গা থেকে আমরা মূলত আইকনগুলো ডাউনলোড করে নেব। সেটা কোথায় কিসের কী কাজে লাগবে, বিজনেস কার্ডের কাজে। যেমন আমরা ওই যে বিজনেস কার্ড করার পরে কি প্রত্যেকটার পাশেই তো আমাদের আইকন দিতে হয়, তাই না, লোকেশন দিতে হয়, আইকন দিতে হয়। তো বিজনেস কার্ডের এই যে এগুলা দিব কোথা থেকে, এগুলা কি আবার ডাউনলোড করে নিজে নিজে তৈরি করে নেব। এই যে এগুলা একটু বড় করি, এগুলা করা কিন্তু অনেক কষ্টের, তাই না। যে দেখা যাচ্ছে যে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি, খুব তাড়াতাড়ি ডিজাইন করতে হবে। তো সেই ক্ষেত্রে তো আমার এইগুলো ডিজাইন করতে করতে তো আজকে সারাদিন চলে যাবে, তাই না। তাহলে আমরা ওইটা নিয়ে আসা। এখন মেন কথা হচ্ছে যে এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখান থেকে যখন আমরা হচ্ছে একটা ধরেন এখান থেকে হচ্ছে কল লোগো যেগুলো আছে সেটা নেব। মূলত হচ্ছে এখানে আমি একটা জিনিস শেখাই দিই, ধরেন কলের একটা লোগো আমার লাগবে। তো এইটাকে আমরা কি করব, এটাকে ধরেন ডাউনলোড দিলাম, এটাকে পিএনজিতে ডাউনলোড দিলাম, ডেস্কটপে সেভ করলাম। এখন ভেক্টরে নিয়ে এসে আমাদের মেন কাজ কি, আচ্ছা আমরা A4 পেপারে নিয়ে যাই এটাকে। আচ্ছা এখানে ফাইল করে নিয়ে এখান থেকে প্লেস যখন আমরা করব, প্লেস করে নিয়ে এসে কি এইটাকেই তো নিয়ে আসবো, তাই না। এটাকে নিয়ে আসার সাথে সাথে এটা কি হচ্ছে দেখেন, এইভাবে থাকতেছে কি ইমবেড আকারে থাকতেছে, তাই না। এই ইমবেড করার পরে আসলে এইটাতে যদি আমরা এখন কালার চেঞ্জ করতে যাই, কালার কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা মূলত কি করব, এইটাকে সিলেক্ট করা অবস্থায় ইমেজ ট্রেস করে নেব। ইমেজ ট্রেসের উপরে অথবা ইমেজ ট্রেস করলেই হবে, যেহেতু ব্ল্যাক কালার, ইমেজ ট্রেসে ক্লিক করে এইটাকে এইভাবে আলাদা করে নেবেন। নিয়ে এইটাকে কি করব, আনগ্রুপ তো হবেই না এখানে, এটাকে এক্সপান্ড করে নিতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিয়ে এই যে অবজেক্টের ফিল্ডটাকে বের করে নিতে হবে। করে আমরা ওকে করার পরে এইবার আনগ্রুপ করলে এটা আমাদের আনগ্রুপ হয়ে যাচ্ছে, তাই না। এখনও হয় নাই আনগ্রুপ, দেখেন এইটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আলাদা করে এইটাকে এখন ইচ্ছা মতন আপনি যদি মনে করেন যে না শেপ কালার এইভাবে দেবেন, ঠিক আছে, আউটলাইন বের করবেন, আউটলাইন যদি মনে হয় যে না ইনলাইন মানে ফিল কালার দিয়ে রাখবেন, ফিল কালার, ঠিক আছে। কালার চেঞ্জ করলেও সমস্যা নাই, যে কোনো কালার ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। কালার কিন্তু চেঞ্জ করা যাবে। তাহলে আমার কাজের সুবিধার্থে বিজনেস কার্ড ডিজাইনে তো আর মনে হয় না কোনো প্রবলেম আছে। এইভাবেই করতে হবে, হ্যাঁ এইভাবেই করতে হবে। আর এত ডিপলি যাওয়ার দরকার নাই যে এই কলের লোগো আমি এখন বসে বসে আঁকবো, ডিজাইন করব, এগুলো অনেক কঠিন কাজ, ঠিক আছে। এগুলা করার কোনো মানে হয় না। তাহলে আমাদের কাজ টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে বিজনেস কার্ডগুলো ইউনিক কিছু বিজনেস কার্ড তো ডিজাইন করতে হবে, ঠিক আছে। আর বিজনেস কার্ড দেখানোর তো কিছু নয় যে এই ডিজাইনটা এইভাবে হবে, ওই ডিজাইনটা এইভাবে হবে। যদি প্রবলেম হয় তাহলে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে একটু সমাধান করতে হবে, যে এই জায়গা থেকে আটকায় গেছি বা এই জায়গায় প্রবলেম হয়েছে। আচ্ছা
আরও কিছু জিনিস দেখানোর আছে আজকে, আমি যেগুলো দেখাইতে চাচ্ছিলাম যে এইগুলো তো বুঝতে পারছেন ফন্ট কিভাবে বের করতে হবে। তারপরে হচ্ছে আমরা কিন্তু ফন্ট কোন জায়গা থেকে বের করবো, তাহলে সাইডের নাম কি? এগুলা তো ফন্ট বের করবেন, কিন্তু ফন্ট ভেরিফাই করবেন কিভাবে? নাম কি ভুলে গেছেন? লাইক ফন্ট। তাহলে লাইক ফন্ট থেকে কিন্তু আমরা ইজিলি ওইটাকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে যে ইউনিক কিছু ভাবা। মানে আমি কিন্তু এইটা বলি নাই, মানে ডিজাইনকে যত সহজভাবে নেবেন ততই ভালো। মানে বিষয়টা হচ্ছে যে যতটা মনে করবেন যে আচ্ছা ডিজাইনের বিষয়ে একটা জিনিস বলি যে যতটুকু চোর হইতে পারবেন তত ভালো। মানে একবারে খাস বাংলা ভাষায় বললাম, ঠিক আছে? যে চুরি করতে পারলেই আপনি ডিজাইনার। এখন বর্তমান সিচুয়েশনে যেটা যে যেগুলা হচ্ছে একজনের থেকে নিয়ে এসে সেটাকে মডিফাই করে, ঠিক আছে? যেমন একটা গাড়ি চুরি করলে কি হয়, যে কোনো যশোরে নিয়ে যায় মডিফাই করে পাঁচপাতে আলাদা করে নতুন করে একটা গাড়ি তৈরি করে ফেলে, তাই না? তাহলে আমাদের কাজও হচ্ছে এইটাই, চুরি করা। ঠিক আছে, বসে বসে আমরা ইউনিক যে ডিজাইন আছে, আমি বলি নাই যে আপনার এই আইকনের লোগোগুলো ডিজাইন করতে হবে, সুন্দর করে ফুটায় তুলতে হবে। আপনারা ভাববেন কি যে কালার কোয়ালিটি কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, দেখতে কেমন হবে, মানুষের কাছে কেমনভাবে পৌঁছাচ্ছে, শুধু এইটুকুই কাজ। তাছাড়া ওই টুলস নিয়ে কাজ করা, কোনটা কি কাজ, কোনটা কীভাবে দিলে ভালো হয়, এগুলো আপনার ভাবার দরকার নাই, কারণ এগুলো আমরা এমনিতেই পাচ্ছি। ঠিক আছে, আমাদের শুধু কাজ হচ্ছে যে জিনিসটাকে ইউনিক করা। দেখেন এই যে ডিজাইন, এই ডিজাইনটা কি খুব কিছু করেছে নাকি? শুধু তো উপরে 3টে সাইডে কালার দিয়েছে, তাও তো মনে হচ্ছে না যে চোখের সামনে ফুটে উঠতেছে যে ডিজাইনটা আমাদের দেখতে ভালো লাগতেছে। তারপরেও এই ডিজাইনটা কি হচ্ছে, ডিজাইনটা সেল হচ্ছে। এই যে আমি এখানে ক্লিক করে ডাউনলোড করতেছি না আপনাদের জন্য, তাও ওদের 2 থেকে 4 সেন্ট চলে যাচ্ছে শুধু ডাউনলোডের উপরে ক্লিক করার সাথে সাথে। ফ্রিগুলা তো 4 সেন্ট করে যায়, 4-5 সেন্ট করে যায়, এক একটা সাইডে এক এক রকম। আপনার হচ্ছে শাটার স্টকে 20 সেন্ট করে যায়। ঠিক আছে, শাটার স্টকে আমার টি শার্ট দেওয়া আছে, তো অনেক সময় ফ্রি ডাউনলোড করে আমি তো দেখি ওইখানে 20 সেন্ট করে আসে। ঠিক আছে, তো শাটার স্টকে 20 সেন্ট করে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিজাইন আপনি যেটা মানে নিতেছেন সেটা থেকে যেন ওই 20 সেন্টটা তুলে নিয়ে আসতে পারেন। মানে শুধু 20 সেন্ট না, ওটা থেকে অনেক আপডেট হবে, যাতে এই জায়গা থেকে আমরা আর্নিংটা আনতে পারি। ঠিক আছে, আর ইউনিক যাতে হয়। ঠিক আছে, এই যে ডিজাইন, এই ডিজাইনটাই আপনি ধরেন নিলেন, ঠিক আছে, বাই ডিফল্ট এখানে কি করলেন যে এখানে আছে আকাশি কালার আর এই পাশে ব্ল্যাক কালার আছে। আপনি কালার চেঞ্জ করলেন, হালকা একটু মডিফাই করে দেন, সমস্যা নাই, কিন্তু একদম যেন সেম টু সেম না হয় কোনো। হ্যাঁ, ইন্সপিরেশন নিয়ে ওখান থেকে চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে এইটা কি করছে, এইটাকে আমি একটু বলি, এইটাকে কি করছে এই সাইড থেকে দিছে, তাই না? তুমি কালারও চেঞ্জ করে দিবা, প্লাস এইটাকে ঘুরায় যদি অন্য সাইডে দেওয়া যায়, অন্য সাইডে যে এইটা এদিক থেকে দিছে, ঠিক আছে, এদিক থেকে দিছে, আমরা কি করব, আমরা হচ্ছে যে এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা ধরেন এইখান থেকে আমরা হচ্ছে এই টুলস নিলাম একটা এমনিতে দেখানোর জন্য, যে এইটা এই সাইড থেকে ঘোরাবো। হ্যাঁ, এই সাইড থেকে ঘুরাই দিলাম, এই লেখাগুলো এই সাইড থেকে শুরু হইলো। ঠিক আছে, আবার এই যে এইটা, এই যে কুয়েরি বের করা, কুয়েরি এইটা কিন্তু এই কুয়েরিটা কিন্তু ইজিলি করা যায় এখন অনলাইন থেকে। এইটা আমরা এই সাইডে বসাই দিলাম, ঠিক আছে, এই সাইডে এর নিচে বসাই দিলাম, বা এই লেখাটাকে আমরা এই পাশে দিয়ে দিলাম, তাই না? আবার কি যে এই যে এইটা এইখানে আছে, আমরা এইটাকে কি করলাম যে এইখান থেকে টানছি, তো এইটা এইভাবে নিয়ে এসে দিলাম। যে অনেকগুলাই কিন্তু আছে, দেখেন এই যে এইখানে যেগুলো আছে আর কি, যে এই যে এই কোয়ালিটি, ঠিক আছে, তো এইখানে যে কোয়ালিটি করেছে, ঠিক আছে, এইখানে একটা কোয়ালিটি করছে না। এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এই কোয়ালিটিতে করতে হবে, করে দিলে মনে করেন যে এইটা আর এইটা দুইটা মিক্সড করে কিন্তু একটা মনে করেন যে নতুন ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সবসময় কিন্তু আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে। যে এইখানে দেখেন এইটা রিলেটেড কিন্তু খুবই পার্থক্য না, তাই না? এইটা কি করছে, এইটা হচ্ছে জাস্ট ব্ল্যাক কালারের একটা শ্যাডো দিয়ে নিচের থেকে লাল বের করে দিয়েছে। আবার এইটা কি করেছে, উপরের দিকে ব্ল্যাক কালার দিয়ে, মানে এইটার নিচের দিকে ছেড়ে দিয়ে উপরের দিকে করেছে, তাই না? আবার এটার কি, এইটা কিন্তু এই পাশে ব্ল্যাকে রেখে দিয়েছে, এই যে ব্ল্যাক কালার রেড কালারটা আবার বাইরে বের করে দিয়েছে। মানে দুইটার মধ্যে পার্থক্য কতটুকু মনে হয় নিজেই বুঝতে পারবেন যে এইটা সিমিলার। তাহলে এই সিমিলার বের করার চেষ্টা করেন। মনে করেন এইটা নাই, এইটা আছে, এইটা থেকে এইটা বের করলেন, এইরকমভাবে বের করতে হবে, আপনাকে খুঁজতে হবে। ঠিক আছে, যে নতুন কি আছে।
তবে বিজনেস কার্ডে খুব বেশি কপিরাইট হয় না, ঠিক আছে। বিজনেস কার্ডের টাইটেল সব কিছু তো একটা বায়ারের যখন ভালো লাগে তখন এমনিই নিয়ে নেয়, বিশেষ করে আমাদের লোগোটাতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন একটা ধরেন আমি ফক্স লোগো দিলাম, ফক্স, এই যে ফক্সের বক্স হয়ে গেছে, ফক্স না, এখানে হচ্ছে এই যে লোগোটা বানাইছে, ঠিক আছে, ফক্সের একটা লোগো এখানে সিম্পল দেখি, সবগুলো একটু কঠিন। আচ্ছা, এইটা হচ্ছে কি করছে, এইটা হলো আমাদের হলো এই যে শেপটা, ঠিক আছে। আচ্ছা, এটা বড় করা যায় কিনা দেখি। আচ্ছা, এইখানে দেখেন একটা শেপ আছে না, এই শেপটাকে মডিফাই করা যায় না? ভাবেন তো কিভাবে মডিফাই করা যায়। যে আমরা এইখান থেকে কি করব, এইখান থেকে জাস্ট মনে করেন যে এইটুকু বাদই দিয়ে দেন, এইটুকু টোটালে বাদ দেন, বাদ দিয়ে এইখান থেকে এই যে শেপটা আছে, এই শেপটা ছোট করে এখানে বসায় দেন, মানে এই যে এইটুকুই যেটুকু আছে, ঠিক আছে। এই শেপটাকে হালকা করে কেটে নিয়ে আসেন বা পেন টুলস দিয়ে আঁকায় নেন, নিয়ে এসে এটা ছোট করে নিচে বসায় দেন, হবে কি না, তাই না? অবশ্যই মনে হয় হবে, ঠিক আছে। তারপরে যে এইখান থেকে যে শেপটুকু বের হয়ে আছে, ঠিক আছে, এখান থেকে আরেকটা ছোট করে একটা দাগ দিয়ে দেখেন এরকম রাউন্ড করে যে কেমন দেখা যায়। আমার মনে হয় না ভালো দেখা যাবে, তারপরেও চেষ্টা করে দেখতে হবে, মানে মডিফাই করা শিখতে হবে, হ্যাঁ, জিনিসটাকে। তারপরে এইটার ধরেন একটু গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করলেন, এটার কালার চেঞ্জ করলেন, বা এই যে ফক্স এদিকে ঘুরে আছে এটাকে ঘুরাই উল্টো দিকে করে দিলেন, ঠিক আছে। এইভাবে মডিফাই করা শিখতে হবে, প্রথম দিকে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। এক সময় দেখবেন যে সব কিছু ইজি হয়ে গেছে, আর হচ্ছে লোগো ক্রিয়েট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। আগে আমার মনে হইতো, যেমন এই যে আমি অল টাইম বাজারের কথা বললাম না, অল টাইম বাজারে যেটার কথা বললাম, যে অল টাইম বাজার আমাদের মার্কেট প্লেস, তো প্রথম দিন আমার বলতেছে যে একটা টেক্সট হবে জাস্ট, আমি কিন্তু এই যে এইখানে অল টাইম বাজার আমারও বলতেছে কি যে প্রথমে আমার বলছে অ্যামাজনের একটা লোগো আছে না, অ্যামাজনের লোগোর মতন করে দিতে হবে, এই যে এইরকম করে দিতে হবে। এখন এই রকম করতে যে যদি আমি এই যে নিচের এই দাগটা দেই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তো কপিরাইট হয়ে যাবে, তাই না? সেম টু সেম হয়ে যাবে। তাহলে এখন মূলত আমাদের কি আমার কি করা উচিত, আমি সেটা চিন্তা করে দেখলাম যে এরা তো মনে করেন যে এইভাবে দিয়ে রাখছে, তাহলে আমি হচ্ছে অ্যামাজনের নিচে এইখানে হচ্ছে কি লিখি, যে এইখানে হচ্ছে আলাদা করে অল টাইম বাজার দিয়ে নিচে একটা দাগ দিয়ে এই পাশে অল টাইম দিয়ে নিচে বাজার লিখে দিই, ঠিক আছে। আবার এইটা সিম্পলও করছিলাম যে অল টাইম শুধু লিখে নিচে বাজারের ব্লু কালার করছিলাম, পরে দেখলাম যে না, মাঝখানে তো কিছু একটা দরকার আছে, ওই নিচে মাঝখানের টিটা শুধু মনে করেন যে কালার চেঞ্জ করে দিয়ে দিছে। তো এইটাই দেখেন এই সাইডের জন্য, এই শুধু লোগোর জন্যে, এই লোগোর জন্য সাইডের কালারটা কিন্তু পুরোই ব্ল্যাক, মানে ব্লু কালার, ঠিক আছে। তো এই লোগোটা যদি আমি চেঞ্জ করতাম, অন্য কালার দিতাম, তাহলেও কিন্তু এই সাইডটা অন্য কালারেরই করতে হতো, ঠিক আছে। আর না হইলে ওই সাইড দেখেই আমার লোগোর কিন্তু কালার করে দিতে হতো, ঠিক আছে। তাহলে এইগুলোও খেয়াল করতে হবে। আবার একটা জিনিস, আমি কিছু জিনিস আপনাদের শেখাই দিব পরবর্তীতে, যে আসলে এই জায়গাতে কত সাইজ, কত বাই কত সাইজ হয়, ঠিক আছে, এই সাইজটা কিভাবে আসে। যেমন হচ্ছে এই যে এইগুলা, মানে বিশেষ করে এইখানে আমরা কত বাই কত সাইজ সেটা বুঝবো কিভাবে, যে এইখানে আসলে যে আমরা লোগো দিব, এই লোগোটা তো আমি ডিজাইন করলে বড় হয়ে যাইতে পারে, আবার হয়তো ছোটো হয়ে যাইতে পারে। তো এইখানে কিছু ফাংশন আছে ইন্সপেক্টের ভিতরে, এইগুলা যখন বুঝতে পারবেন তখন এইগুলা, এই দেখেন আমি যখন এইখানে ক্লিক করব অটোমেটিক কিন্তু এই যে এটা সাইজ কিন্তু আমার দেখাই দিচ্ছে, এই যে, ঠিক আছে। এগুলো আসলে আস্তে আস্তে দেখেন 13 পিক্সেল বাই 14 পিক্সেল, ঠিক আছে। অটোমেটিক কিন্তু মানে কিছু কিছু জিনিস বুঝতে হবে, এমন বলছি না যে ওয়েব ডেভেলপমেন্টে সবই বুঝতে হবে, কিছু কিছু জিনিস আমাদের মাথায় আনতে হবে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি। যেমন এই পিকচারটা কিন্তু আপনি সেভ করতে পারবেন না, কিন্তু আমি চাইলে কিন্তু এখান থেকে এই পিকচার বের করে নিয়ে আসতে পারি। যেমন দেখেন এই যে এইটুকু, ঠিক আছে, আমি যদি চাই এখান থেকে পিকচারটাকে আলাদা করে ফেলবো, আমি কিন্তু পারি, ঠিক আছে। অনেক পিকচার আছে ডাউনলোড করা যায় না, ওই পিকচারগুলো কিন্তু ডাউনলোড করা যায় এই শুধু এই যে ইন্সপেক্টের ভিতরে থেকে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই বোঝার আছে। এর মধ্যে আছে কিছু জিনিস আছে আমাদের ইলাস্ট্রেটরের ভিতরে। ইলাস্ট্রেটরে আমরা হচ্ছে এগুলা তো ক্লিয়ার, তাই না, যে আমরা হচ্ছে অনলাইন থেকে কিভাবে ফন্ট খুঁজে বের করতে পারি, তারপরে হচ্ছে কিভাবে একটা ফন্ট চিহ্নিত করতে পারি যে ফন্ট আসলে কি নামে আছে,
তারপরে হচ্ছে একটা ডিজাইনকে কিভাবে মডিফাই করতে হবে সেটা তো বুঝতে পারছি, ক্যাটাগরিগুলো তো বুঝতে পারছেন যে আসলে মডিফাই করতে হবে কিভাবে, কিভাবে চেঞ্জ করতে হবে, এইগুলাকে খুব সুন্দরভাবে মনে করেন যে মডিফাই করা শিখতে হবে। হ্যাঁ, এমন না যে আপনার হচ্ছে একদম ইউনিক কিছু ভাবতে হবে, যদি ইউনিক ভাবতে পারেন তাহলে তো ভালোই। ধরেন একটা সিম্পল জিনিস দেখেন, যে ধরেন আপনি হচ্ছে এখন একটা জিনিস করবেন যে একজন, আমি ধরেন আপনাদেরকে কাজ দিলাম যে আমি হচ্ছে সবাইকেই দিলাম, ধরেন যে আমি হচ্ছে মাছ বিক্রি করব, ঠিক আছে, বা ফিশ নিয়ে কাজ করব, যে বাইরে থেকে মাছ এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করব। আমার হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ধরেন ফিশিং রিলেটেড একটা নাম আপনারা খুঁজে নেন, নিয়ে এখন আপনি চিন্তা করেন যে হচ্ছে আসলে এই ডিজাইনটা কেমন হবে। আসলে আপনার একটা প্রশ্ন থাকবে, বাইরের কাছে সবসময় একটা প্রশ্নই করবেন, ওর বেশি করবেন না। সেটা হলো যে প্রথম জিনিসটা জানবেন যে আপনি আসলে কি কাজ করবেন এইখানে, ঠিক আছে। আপনি কি এক্সপোর্ট ইম্পোর্ট করতে যাচ্ছেন, যে মাছ কিনে নিয়ে এসে বেচবেন, নাকি হচ্ছে আবার হলো আপনি নিজেই মাঠে যাবেন, সমুদ্রে যাবেন, যে মাছ ধরে নিয়ে আসবেন। তাহলে হচ্ছে কি, যে যদি সে সমুদ্রে ধরে যে নিয়ে আসে, তাহলে হুক রিলেটেড করতে হবে, মানে যে হচ্ছে যে বড়শি যেগুলো আছে ওই রিলেটেড ডিজাইন করতে হবে। আর যদি এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাহলে মনে করেন যে কিছু সেল হচ্ছে এরকম কোয়ালিটির করতে হবে, যে মাছ সেল হচ্ছে, মাছ থাকতেছে, কীভাবে সেল হচ্ছে সেই রিলেটেড। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ওইটা বুঝাই দিবেন, একজন দেখলেই যেন বুঝতে পারে যে সে হচ্ছে মাছ বিক্রেতা, ঠিক আছে। আর তার দেখলে একবারে যেন পছন্দ হয়ে যায় যে সে মাছ সেল করতে চাইতেছে, ঠিক আছে। এগুলা নিয়ে আসলে এআইতে অনেক কিছুই শেখার আছে, পম্পেট জেনারেট করা, টেক্সট লিখে কীভাবে জেনারেট করতে হয় এগুলো শিখতে হবে। তার আগে আমাদের কাজ হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে আমাদের ভালোভাবে মনে করেন যে জ্ঞান অর্জন করতে হবে। কেন? কারণ আমাদের কখন কোন রুলস লাগে এটা কিন্তু বোঝা কষ্টের। আচ্ছা, ইলাস্ট্রেটরের মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে যে আমাদের ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা তো মোটামুটি একটা ধারণা হয়েছে যে ইলাস্ট্রেটর দিয়ে আসলে কী কাজ করতে পারি, তাই না? তো মূলত আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরের সেটিং সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না, তাই না? যে আসলে ইলাস্ট্রেটরের সেটিং কেমন হয়, তারপরে হচ্ছে এইটা দিয়ে আসলে কি কাজ করা যায়, বা এটা আসলে চেঞ্জ করা যায় কিনা। আমি কিন্তু ইচ্ছা করলে ইলাস্ট্রেটরের কালারও চেঞ্জ করতে পারি, যে ব্ল্যাক কালার আছে না, অনেকের হয়তো ব্ল্যাক পছন্দ না, এই কালারটা কিন্তু চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডের কালার। তো এইটা কিন্তু আমরা যদি এইখান থেকে দেখেন যে এডিট থেকে যদি আমরা চিন্তা করি পারফরমেন্স, ঠিক আছে, এটা আমরা কন্ট্রোল প্লাস কে দিলে বা হচ্ছে কে দিলেও কিন্তু এটা চলে আসে, ঠিক আছে, পারফরমেন্স অপশন, ঠিক আছে। আপনি কন্ট্রোল কেতেও আনতে পারবেন, অথবা এডিট থেকে পারফরমেন্সে যেও জেনারেলে ঢুকতে পারবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন প্রথম আমাদের যে অপশনটা আছে জেনারেলের ভিতরে ডিজেবল অটো অ্যাড ডিলেট, ঠিক আছে। আচ্ছা, এগুলো দরকার নেই। এইখানে একটা অপশন আছে ডাবল ক্লিক টু আইসোলেট। আচ্ছা, ডাবল ক্লিক টু আইসোলেট, এখানে আমরা যখন একটা অবজেক্ট নিয়ে কি করি, যখন আমরা এখানে হচ্ছে স্টক কালার দেওয়ার পরে যখন আমরা হচ্ছে এই যে স্টকের উপরে ডবল ক্লিক করি, তখন কি হয়, একটা লেয়ার অন হয়ে যায় না, এই সাইডে খেয়াল করে দেখছেন? তো এই লেয়ারটা যদি আমরা অফ রাখতে চাই, তাহলে ডাবল ক্লিক টু আইসোলেট এইটা যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কি হবে, এখানে ক্লিক করার সাথে সাথে লেয়ার অন হয়ে যাচ্ছে, তাই না? তা আমার লেয়ার লাগে না, লেয়ার অটোমেটিক ইলাস্ট্রেটরের লেয়ার ক্রিয়েট হয়, যার কারণে আমাদের এই লেয়ারটার প্রয়োজন নাই। আমরা ডবল ক্লিক করলে এখানে দেখেন এই যে লেয়ার ক্রিয়েট হচ্ছে বারবার, ঠিক আছে। তো এই লেয়ারটা আমরা কোথায় পাবো, এই যে উইন্ডোজের ভিতরে লেয়ার অপশন আছে, এই নিচের দিকে এই যে লেয়ার। তো লেয়ার কিন্তু আমরা যখনই কিছু নিচ্ছি অটোমেটিক কিন্তু লেয়ার ক্রিয়েট হচ্ছে। ফটোশপে কিন্তু লেয়ার নিজে থেকে ম্যানুয়ালি ক্রিয়েট করে নিতে হয়, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে অটোমেটিক আমার লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হইতে থাকে। দেখেন এখানে আমরা যদি আরেকটা যদি বক্স নেই, দেখেন এখানে বক্স নেওয়ার সাথে সাথে লেয়ার ক্রিয়েট হচ্ছে, তাই না? ফটোশপে কিন্তু এই কাজটা হয় না, আমি যতগুলো বক্স নেবো ততগুলো লেয়ার ক্রিয়েট হবে, ঠিক আছে। তো যেহেতু আমার লেয়ার আছেই, আর সেই ক্ষেত্রে আমার ওই লেয়ার টু আইসোলেট এটা আমার দরকার, মানে আমার দরকার হয় না, আপনাদের হইতে পারে, মানে আপনাদের ব্যক্তিগত কাজের জন্য দেখা যাচ্ছে লাগছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি মনে হয় অন করে রাখবেন, অন করে রাখলে অন করতে পারবেন। আর এইটা সব থেকে বেশি কাজ হয় কি, যে তখন এইখানে ধরেন একটা অবজেক্ট আছে, ঠিক আছে, দুইটা অবজেক্ট আছে, এখন মনে হইলো কি যে এই যে অবজেক্টে কাজ করব, নিচেরটাও বোঝা যাচ্ছে উপরেরটাও বোঝা যাচ্ছে, তাহলে এখানে একটু ডবল ক্লিক করি, ওইটা একটু হাইড হয়ে গেল, এইটাতে আমরা একটু কাজ করে নিই নাকি, হ্যাঁ। তো
তাহলে কিন্তু এই যে নিচেরটা কিন্তু আবার ধরতেছে না, দেখছেন? যখন আমি লেয়ার অন করছি তখন কিন্তু নিচের লেয়ারে কিন্তু আমার ধরে না, সিলেক্টও হবে না। এখন যদি আমরা সিলেক্ট করি, অনেক সময় হয় না যে আমরা অনেকগুলো অবজেক্ট নিয়ে নিলাম বা আমরা এই যে এরকম ডিজাইন তৈরি করলাম, এখন আমাদের মূলত হচ্ছে এই যে নিচের এই ডিজাইন নিয়ে আমি যখন সিলেক্ট করতে যাচ্ছি তখন এই সবই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আমরা যদি এইটাকে ডবল ক্লিক করে নিই তাহলে আমরা শুধু এই লেয়ারটাতেই কাজ করতে পারবো, ঠিক আছে? এখন এই লেয়ারটাতে আমরা সিলেক্ট করি, এটাকে মডিফাই করি, ঠিক আছে? তারপরে এটাকে বড় ছোট করি, যাই করি না কেন, ঠিক আছে? এই লেয়ারেই কাজ হবে, নিচের দুইটাই কিন্তু টাচও লাগবে না, বুঝতে পারছেন? তাহলে এই লেয়ার থাকলে সুবিধা কি আর না থাকলে সুবিধা কি? তাহলে আপনাদের যদি মনে হয় যে লেয়ার রেখে কাজ করবেন, লেয়ার রেখে কাজ করবেন। যদি মনে হয় লেয়ার লাগবে না তাহলে লাগবে না। আমার অবশ্য লাগে না, আমি এই জন্য এখন ডবল ক্লিক করে যদি আপনার হয় তাহলে আপনি লক করবেন কেন? ঝামেলা কমে গেল না? তাহলে এটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আছে শো টুলস টিপস। আচ্ছা, এটা দরকার নাই, এটা হচ্ছে তেমন কিছু না। আচ্ছা, স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এইটার কাজ কি? এটা আমি অফ করে দিলাম। স্কেল, স্ট্রোক অ্যান্ড, যেগুলো আমার ইম্পর্ট্যান্ট আমি সেগুলাই দেখাচ্ছি শুধু। যে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এটা আমরা অফ করে দেওয়ার পরে এখানে আমরা যখন এখানে দেখেন যে আমরা হচ্ছে এখানে একটা বক্স নিলাম, সাপোজ এখানে পয়েন্ট দিলাম, কত পয়েন্ট আছে? 1 পয়েন্ট, ঠিক আছে? 1 পিটিতে আমরা এটা রাখলাম, তাহলে এই বক্সের পয়েন্ট কত? 1 পিটি, তাই না? এখন এইটাকে সিলেক্ট করে যখন আমি ছোট করব তখন কি 1 পিটি থাকতেছে না? ঠিক আছে, এখন আমরা যদি এটাকে সিলেক্ট অবস্থায় সিলেক্ট করি বা না করি, সিলেক্টই করি, কন্ট্রোল কে দিয়ে আমরা যদি এই যে স্কেল, স্ট্রোক ইফেক্টে দিয়ে দিই স্কেল কর্নার, ঠিক আছে? এটা যদি অন করে আমরা যদি ওকে করি, এখন এইটাকে বড় করলে কি হচ্ছে দেখেন তো, 2.04658 হয়ে যাচ্ছে, তাই না? এই জায়গায় কিন্তু আমার রেশিও চেঞ্জ হচ্ছে, প্লাস আমরা যখন আরও ছোটো করতেছি তখন আমার এইটা কত হচ্ছে? 0.5872। আমি নিয়েছিলাম কত? 1 পয়েন্টে না? তাহলে সেই রেশিওটা কি ঠিক থাকতেছে? এখন মেন প্রবলেমটা কোথায় হয় দেখেন, আমরা যখন একটা ইলিপস টুলস নেই, ইলিপস টুলসের এইখানে স্ট্রোকটা মোটা করে দিই, তাই তো এটা মোটা করলাম। এখন করণীয় হচ্ছে কি, যে এর মধ্যে আমরা কি করি, যে আরেকটা ইলিপস টুলস আমরা এখানে নিলাম, মানে মনে করেন যে এইটা আমাদের লোগো, এইটা আমরা হচ্ছে কনভার্ট করে এই পাশে স্ট্রোকটাকে অফ করে দিলাম। এইটা ধরেন আমাদের একটা ডিজাইনের মধ্যে পড়ে। এখন এইটা তো আমাদের ডিজাইন, এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল জিতে গ্রুপই করে ফেললাম, মনে করেন গ্রুপ করে ফেলছেন। এখন এই যে এত বড় লোগো তো আমার লাগবে না, এটাকে আমার একটা ছোট জায়গায় বসাইতে হবে, তাই না? এখন এইটাকে যখন আমরা ছোট করতে যাই তখন কি হয়, ওই যে অপশন বা যে অবজেক্ট, মানে যে যতটুকু মোটা ছিল ওইটুকু কি আছে, আর এলোমেলো হয়ে গেছে না? আচ্ছা, এটাকে আমরা একটু আনগ্রুপও করে নিই, আর একটু দেখাই যে এইটাকে যখন আমরা ছোট করতেছি তখন কি এটা মোটা চিকন হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এইটাকে আমরা কি করতে হবে, এইটাকে আমাদের হচ্ছে ওই যে যেটা আমরা করছিলাম, হ্যাঁ, যে এইখান থেকে কন্ট্রোল কে দিয়ে এই যে স্কেল কর্নার আর স্কেল স্ট্রোক এই দুটাকে উঠাই দিতে হবে। আচ্ছা, এইখান থেকে এখন যদি করি তাহলে কি হবে দেখেন, এখন কি অবস্থা, এখন যদি ছোট বড় করি কি অবস্থা হচ্ছে, ওই মাঝখানে বৃত্তটা কি থাকতেছে? নষ্ট হয়ে যাচ্ছে না? তাহলে আমার কি করতে হবে, এইটাকে অন করে রাখতে হবে। হ্যাঁ, স্কেল কর্নার আর স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এটা অন করে রাখলে আমাদের যে মাপ আছে আমরা সেই মাপেই কিন্তু এটাকে পাবো, বড় করলেও ওই মাপে পাবো, ছোটো করলেও ওই মাপে পাবো, ঠিক আছে? তাহলে এই সেটিংটা মাথায় রাখবেন যে আমাদের এই শুধুমাত্র এই শুধু স্কেল কর্নার আর স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্টের জন্য আমাদের এই প্রবলেমটা হয়। আচ্ছা, আমরা আর্টবোর্ডকে জুম করি কিভাবে? একটা আর্টবোর্ড আমরা জুম করি কি, অল্টার ধরে না? আপনি চাইলে কিন্তু স্ক্রল বাটন ঘোরাইও জুম আউট জুম অন করতে পারবেন। এই যে মাঝখানের স্ক্রল বাটন আছে না মাউসের, এটা করতে পারবেন কিভাবে, কন্ট্রোল কে দেন, এই যে জুম উইথ মাউস হুইল, জুম উইথ মাউস হুইলে ক্লিক করলে এইটা স্ক্রল অফ অন হবে। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে কোথায় হবে, যে যখন আমরা কোনো কাজ করতে যাবো ওই জুম এই উপর নিচেই করতে গেলে প্রবলেম হবে, হচ্ছে যে উপর নিচে আমরা করতে পারবো না, আর্টবোর্ড বড় ছোট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে মনে হয় এটা অন না থাকাই ভালো, ঠিক আছে?
আচ্ছা এখানে কি বলছে ডিসপ্লে প্রিন্ট সাইজ অ্যাট 100% জুম, ঠিক আছে। এইটা যদি আমরা অফ করে দিই তাহলে আমাদের এই ডিসপ্লে প্রিন্ট সাইজ ওইটা দেখা যাবে না, হ্যাঁ 100% জুমে থাকবে না, কমে গেছে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে 100% জুমে যখন নতুন করে আর্টবোর্ড নেব তখন যাতে 100% জুমে অন হয় সেই জন্য এইটা অন করে দিতে হবে। আর এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা আর একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেন টুলস নিলে এরকম আসতেছে, ঠিক আছে। পেন টুলস নিলে তো আমার এই যে এরকম একটা পেনের ছবি আসতেছে, তাই না? কি সবারই এরকম আসে? সবার পেন টুলস নিলে কি এরকম আসে? হ্যাঁ আচ্ছা এরকম কার আসে? এরকম কার আসে ক্রস চিহ্ন? তাহলে পেন টুলস এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় পেন টুলসে কাজ করার জন্য আমরা কিন্তু ক্রস ধরে ধরে কাজ করতে পারি, হ্যাঁ এই যে যখন আমাদের এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় লাগে যে আমাদের পেন টুলসে প্রবলেম হচ্ছে, আমাদের নির্দিষ্ট লাইনটা আমরা ঠিক রাখতে পারতেছি না, তখন কিন্তু পেন টুলসে প্রবলেম করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কাজটা করে নিতে পারি, ঠিক আছে। যে এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে, বা এখানে যেহেতু স্টক এত মোটা হয়ে গেছে আমি এখান থেকে কমায় দিই। আচ্ছা দেখেন এখান থেকে যখন আমরা নিচ্ছি তখন কিন্তু এইটা জাস্ট আমার একটা চারকোনা বক্স দেখা যাচ্ছে, মানে ওইভাবে পেন কিন্তু আসতেছে না, যে আমাদের হচ্ছে আলাদাভাবে এখানে শুধু গুণ চিহ্ন আসতেছে, বুঝতে পারছেন? তাহলে আপনার যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু এখান থেকে কন্ট্রোল কে এই যে ইউজ প্লাস পারচেজ কারসর, ঠিক আছে। এখন আরও কিছু সেটিং আছে, সেগুলো হচ্ছে যে আরও কিছু সেটিং আমি এখানে দেখাই দিচ্ছি কিছু, একদিনে তো সব শেষ করা যায় না, অল্প অল্প করে দেখায় ভালো। এখানে সিলেক্ট অ্যাঙ্কার ডিসপ্লে, সিলেক্ট অ্যাঙ্কার ডিসপ্লে বলতে কি বোঝায়, যে আমরা হচ্ছে এইখানে যদি একটা বক্স নিই মানে বৃত্ত নিই, ঠিক আছে, এইটাকে যদি আমরা অ্যাঙ্কার ধরি বা এখান থেকে এই যে যে অ্যাঙ্কারগুলো আমরা দেখতেছি, তাই না, এই যে এগুলা কি ছোট ছোট মনে হচ্ছে না? হ্যাঁ, তো এইটাও যদি ইচ্ছা করেন যে আমি এইটাকে চেঞ্জ করব, আবার এই যে এই পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো, এই যে সাদা সাদা যে পয়েন্ট দেখতেছেন, এই যে এইখানে একটা এখানে একটা, এগুলাকে যদি মনে করেন যে একটু মডিফাই করে নেব যাতে আমার দেখতে সুবিধা হয়, সেটাও সম্ভব। সেটা কি কন্ট্রোল কে দেবেন, স্কেল অ্যান্ড অ্যাঙ্কার ডিসপ্লেতে যাবেন, এখান থেকে এই যে সাইজটা বাড়ায় দেবেন যত বড়। আবার যদি মনে হয় হ্যান্ডেল স্টাইল যদি চেঞ্জ করতে চান, এইখানে হ্যান্ডেল স্টাইল দেন, দিয়ে ওকে করে দেন। দেখেন এই হ্যান্ডেল স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়েছে না, অনেকটা বড় হয়ে গেছে না? তাহলে আমরা যদি চাই যে হ্যান্ডেল স্টাইল চেঞ্জ করব, হ্যান্ডেল স্টাইলও চেঞ্জ করতে পারি। আবার যদি এইগুলার অপশন চেঞ্জ করতে চাই, এগুলাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। তবে আমার জন্য আমার এইটাই সুবিধা, এইটাই ভালো লাগে, ঠিক আছে। এটা দিয়ে রাখাই আমার জন্য ভালো। ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। এই দেখেন আগের অবস্থায় চলে আসছে, ঠিক আছে। এগুলা হচ্ছে কিছু কিছু সেটিং যেগুলা নিজেই করা যায়। আচ্ছা এই যে টাইপ সাইজ ল্যান্ডিং, হ্যাঁ, যে আমরা হচ্ছে ওই যে টেক্সট টুলে টিপ মারার সাথে সাথে টেক্সট নেওয়ার সাথে সাথে কত পয়েন্টে লেখা শুরু হয়, 2 পয়েন্টে, ঠিক আছে। টেক্সট কিন্তু 2 পয়েন্ট, আপনি চাইলে ওই জায়গা থেকে ওইটাকে ইনক্রিজ করে নিতে পারবেন, যে না ওইটুকু না আরও বড় দরকার, তাহলে এইখান থেকে কিন্তু আমরা টাইপ সাইজটা চেঞ্জ করে নিতে পারি, যে এখান থেকে টাইপে যে। আচ্ছা ট্র্যাকিং হচ্ছে 20, মানে একটা লাইন একটা লেখা থেকে একটা লেটার থেকে সামনের লেটারটা কতটুকু দূরত্ব হবে, ঠিক আছে। এই ট্র্যাকিং 20 থাক, এগুলা চেঞ্জ করার দরকার নেই আসলে, এগুলা চেঞ্জ করলে পরে আবার মেলাইতে পারবেন না, এখন দরকার নাই, ঠিক আছে। তারপরে ইউনিট আছে, ইউনিট হচ্ছে কি জেনারেলি কি আমরা ইঞ্চিতে নিয়ে রাখি, তাই না। জেনারেল ইঞ্চিতে থাকবে, স্টক পয়েন্টে থাকে। স্টক কোনটা? স্টক হচ্ছে চারপাশে যে বক্স থাকে সেটা কিন্তু পয়েন্টে আসে, তাই না। এই জায়গায় কিন্তু আমাদের পিটি লেখা থাকে, তাই না, এটা পয়েন্টে থাকবে। এটা ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন, দরকার নাই করার। টাইপ হচ্ছে টাইপ, এই যে টেক্সট আমরা টেক্সট টাইপ লিখি, এই যে এখানে দেখলাম না পয়েন্ট, ঠিক আছে, টেক্সট টাইপটাও পয়েন্টেই থাকে, এটারও চেঞ্জ করার দরকার নেই। গাইড অ্যান্ড গ্রিড, আচ্ছা গাইডলাইন আমরা কি এই কালার দেখি, তাই না,
এখনো 2 মিনিট আছে। হ্যাঁ আচ্ছা, এই গাইডলাইন আমরা এই কালার দেখি না, গাইডলাইন এই কালার দেখে, স্মার্ট গাইড কালার কি কালার দেখে এই কালার। আপনার যদি মনে হয় যে না আমি ওই কালার চোখে দেখতে পারতেছি না, কালার চেঞ্জও করে নিতে পারেন। তবে এই যে কালার আছে এই কালার থাকলে মনে হয় আমরা পরিচিত আর আমাদের ভালো লাগে, ঠিক আছে। আবার স্লাইস কালার, স্লাইস টুলসে যে কালারগুলো আছে আমরা স্লাইস নিয়ে কাজ করব, ঠিক আছে। স্লাইস নিয়ে তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র একটা ওয়েব ডেভেলপারকে দেখানোর জন্য যে এই সাইটটা বা এই যে ডিজাইনটা করছি এটা ভাগ ভাগ করলে কেমন দেখা যায়, এটার জন্য স্লাইস করতে হয়। তারপর হাইপারনেশনেও ইউএসএ থাকবে, এটা তো বাই ডিফল্ট আমরা এই ভাষায় বুঝি ইংলিশে, এটা এখানে থাকবে। প্লাগ ইন অ্যান্ড সার্চ ডিসপ্লে। আচ্ছা, অনেকের দেখা যাচ্ছে যে কম্পিউটারে ডিসপ্লে নিয়ে মানে স্টোরেজ নিয়ে প্রবলেম হয়, তাই না? স্টোরেজে যদি প্রবলেম হয় তাহলে স্কেটার ডিস্কটা চেঞ্জ করে অন্য ড্রাইভে করে নেবেন, দুইটাই, বুঝতে পারছেন? অনেক সময় মনে হয় না যে সি ড্রাইভ খুলে যাচ্ছে কাজ করতে করতে, ঠিক আছে। স্কেটার ডিস্কে কিন্তু অনেক কিছু জমা হয়ে যায়, জাঙ্ক ফাইল জমা হয়, সেটা আপনি চেঞ্জ করে অন্য ড্রাইভ করে নিতে পারেন। আমি করে নিই, কারণ আমার দেখা যাচ্ছে যে ফটোশপে বিশেষ করে আমার প্রবলেম হয়। ফটোশপে কী হয় যে যখন আমি মোকআপ দিই মিনিমাম 30 জিবি 40 জিবি দেখি যে নেই, হাওয়া হয়ে গেছে। পরে আবার ইলাস্ট্রেটর সব মিশে টিসে ক্লিয়ার করে, জাঙ্ক ফাইল ক্লিয়ার করে দেখি আস্তে আস্তে এই কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই স্কেটার ডিস্কটা চেঞ্জ করে অন্য ডিস্কে দিয়ে রাখবেন। এক্ষেত্রে কী হয় যে সি ড্রাইভে লোড পড়ে না, আবার অন্য ড্রাইভে আপনার হচ্ছে ওই ফাইলগুলো স্টোরেজ আকারে থাকে, ঠিক আছে, ডিলেট হয়ে যাওয়ার ভয়ও থাকে না। আচ্ছা, আর এই যে নিচে হচ্ছে ইউজার ইন্টারফেস, এটা যদি আমরা সাদা করি তাহলে ফুল ডিসপ্লে সাদা, এটা যদি এই কালার করি, মূলত আমার ব্ল্যাক কালারই মনে হয় সব থেকে বেস্ট, চোখে কম লাগে, তারপরে লেখাগুলো বুঝতে সুবিধা হয়। আর ইউআই স্কেলিং হচ্ছে যে এই পাশে যেটা আছে এটা স্মল আর লার্জ, ঠিক আছে, আমরা স্মলে রাখবো, এগুলো আর নাড়াচাড়া না করাই ভালো, ঠিক আছে। পরবর্তীতে ওই দেখা যাচ্ছে যে সেটিংয়ে প্রবলেম হয়। আচ্ছা আরও কিছু সেটিং আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, কারণ এই যে ডিজাইন, ঠিক আছে, দেখেন এখানে আমাদের হচ্ছে রেক্টেঙ্গেল একটা বক্স নিলাম, সরি এখানে এইভাবে নিলে হবে না, এখানে ধরেন আমরা ডবল ক্লিক করে 1 ইঞ্চি 1 ইঞ্চির একটা বক্স নিলাম, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এখন 1 ইঞ্চি 1 ইঞ্চির বক্স নিয়েছি, তাই না? আচ্ছা, এখানে 1 ইঞ্চি না, এখানে হচ্ছে যেটা করবো 1 পিক্সেলে নিই, হ্যাঁ 1 px। 1 ইঞ্চিতে কত পিক্সেল মনে আছে? মনে আছে 1 ইঞ্চিতে কত পিক্সেল? দেখেন এখানে বক্সটা কিন্তু এইটুকু হয়েছে, তাই না? আচ্ছা, এই যে এই কাজটা করা কিন্তু যায় না। এখন এই যে 1 পিক্সেলে নেওয়ার পরে 1 পিক্সেলের থেকে ছোট কি বক্স নিতে পারবেন এখানে ইচ্ছা করে? এখানে ধরেন আমি একটা বক্স টানতেছি, এই 1 পিক্সেলের ছোট বক্সকে নেওয়া সম্ভব? এই যে বক্স হচ্ছে বক্স কিন্তু 1 পিক্সেলেরই বক্স হচ্ছে। এখন 1 পিক্সেলের নিচে কিন্তু এ উঠতেছেও না, ঠিক আছে, এ কিন্তু উঠানো যাচ্ছে না। এই যে 1 পিক্সেল নিচে 1 পিক্সেল, ওপরে 1 পিক্সেল নিচে 1 পিক্সেল। 1 পিক্সেলের ভিতরে কীভাবে বক্স নেওয়া যায়, বা 1 পিক্সেল কতটুকু হয়, বা 1 ইঞ্চির থেকে 1 ইঞ্চিতে 72 পিক্সেল হয়। আর 1 পিক্সেল সিম্পলি একটা পিক্সেল যখন জুম করেন যখন ফেটে যায়, ফেটে গেলে যতটুকু জায়গা হয় ওইটাই কিন্তু 1 পিক্সেল, ঠিক আছে। তাহলে এই 1 পিক্সেলের মাঝখানেও কীভাবে আরও মানে ডিজাইন তৈরি করা যায় সেটাও কিন্তু সেটিং থেকে করে নিতে হয়, ঠিক আছে। এগুলো নেক্সট ক্লাসে বোঝাই দেবেন, দেখাই দেবেন। আর আমি হচ্ছে যে ভিডিও করলাম এই ভিডিওর লিঙ্ক হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ থেকে ওখান থেকে দেখে নিন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি।